সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের যে আপকামিং 3টে সিনেমা, যেগুলো ধরতে গেলে সাকিব খানের কেরিয়ারের সব থেকে বিগেস্ট হিট সিনেমা। একটা হচ্ছে তুফান, একটা হচ্ছে দরদ এবং একটা হচ্ছে বরবাদ। সত্যি এই 3টে ছবির মধ্যে কোন ছবিটা সব থেকে ভালো বক্স অফিস করছে এবং কোন ছবিটার বক্স অফিস পারফরমেন্স খুব ভালো, সেই বিষয় নিয়ে একটা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর একটাই কথা বলবো আপনাদেরকে, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো দেখুন, প্রথমত যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, এখানে একটা ছোট্ট কম্পেয়ার করব, সেখান থেকে আপনাদের মধ্যে ধারণা পুরো ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাকচুয়ালিতে নাম্বার 1-এ কোন ছবিটা থাকতে পারে। এবার দেখুন, এখনো পর্যন্ত যেটা বলি, তো এই 3টে ছবির মধ্যে যদি আমরা দেখি তো তাণ্ডব সিনেমা বলি, বরবাদ সিনেমা বলি বা তুফান সিনেমাটা বলি, তো এই 3টে সিনেমায় যা কালেকশন করবে তাতে সাকিব খানের কেরিয়ার যে টপ 3 ছবি বলি, সেই টপ 3 ছবির মধ্যে 3টে ছবি থাকবে। এবার দেখুন, প্রথমত আমরা যদি সাকিব খানের তাণ্ডব নিয়ে কথা বলি, বরবাদ নিয়ে কথা বলি এবং তুফান নিয়ে কথা বলি, তো দেখুন প্রথমত আমি একটা কথা বলবো যে সাকিব খানের বরবাদ, দেখুন অ্যাকচুয়ালিতে সিঙ্গেল স্ক্রিনে কটা শো পেয়েছিল, কত হাউসফুল গেছিলো, সেটা অ্যাকচুয়ালি ডেটা সেরকমভাবে বেরিয়ে আসে না, কারণ এইটা নিয়ে বিভিন্ন রকমের কানাঘুষো হয়। আমরা আগের বারই দেখেছি বরবাদের প্রযোজক সেটা নিয়ে আলোচনা করেছিল, তো অ্যাকচুয়ালি সেখানে তো পুরো ডিটেলসের রিপোর্ট আসে না। তবে যেটা সঠিক আপডেট যেখান থেকে আসে সেটা হচ্ছে মাল্টিপ্লেক্স চেন। এবার মাল্টিপ্লেক্স চেনের কটা শো পেয়েছিল, কটা হাউসফুল শো পেয়েছিল, সেখান থেকে যদি আমি আলোচনা করি তো মোটামুটি একটা আন্দাজ করা যাবে যে কোন ছবিটা বেটার চলছে সব থেকে। তো দেখুন, 3টে ছবি দারুণ চলেছিল, এটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই। তার মধ্যে কোনটা বেটার, মানে সেরা হয়, 3টে ছবিই সেরা ছবি, তার মধ্যে সেরার মধ্যে সেরা একটা ছবি থাকে না, সেরকম আমি যদি কম্পেয়ার করি, তখন বরবাদ নিয়ে যদি প্রথম বলি, বরবাদ ছবিটা টোটাল 3 দিনে শো পেয়েছিল মাল্টিপ্লেক্সেন থেকে 95টা শো পেয়েছিল, তার মধ্যে 78টা শো হাউসফুল শো দিয়েছিল 3 দিনের মধ্যে, এবং কালেকশন করেছিল 3 দিনের শেষে 1,11,00,000 টাকা। এবার সেই হিসাবে আমরা যদি দেখি, তাণ্ডব শো পেয়েছে 106টা, তাণ্ডব শো পেয়েছে 3 দিনে 106টা শো, এবং 106টার মধ্যে 106টা শোই হাউসফুল, এবং কালেকশন হয়েছে 1,32,00,000 টাকা। মানে বুঝতে পারছেন অনেক অনেক এগিয়ে, মানে বরবাদের থেকে অনেক বেশি এগিয়ে। বরবাদ যেখানে 74% অকুপেন্সি, বরবাদ যেখানে 74% অকুপেন্সি, সেখানে তাণ্ডব হচ্ছে 100% অকুপেন্সি। এবং যদি আমরা সেই জায়গায় তুফান নিয়ে কথা বলি, তুফান ছবিটা 116টা শো পেয়েছে এবং তার মধ্যে 105টা শো হাউসফুল। এখানেও এই ছবিটাও কিন্তু 80%-এর ওপর অকুপেন্সি, সুতরাং কালেকশন করেছে 1,27,00,000 টাকা। এবার যদি আমরা কম্পেয়ার করি, দেখুন ডেফিনেটলি তাণ্ডব যেভাবে চলছে তাতে এখনও পর্যন্ত তাণ্ডব কিন্তু যে কোনো মুহূর্তে বরবাদ বা তুফানের ছবির যে কালেকশন সেটাকে বিট করার ক্ষমতা রাখে। এবার জানি না সামনের দিনে কেমন হবে, বাট এখনও পর্যন্ত যা রেসপন্স পাচ্ছি তাতে আমার মনে হচ্ছে এই সিনেমাটা কিন্তু কিছু একটা করতে পারে। তোমাদের এই বিষয়ে কেউ মতামত তোমরা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিও।